হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবারও আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তবে খুবই সুস্বাদু এবং খুবই মজার। যারা কখনো বাসায় এভাবে ট্রাই করেননি, একদম পারফেক্ট ফাস্টফুডের খাবারের রেসিপি, আশা করছি ভালো লাগবে। যারা কখনোই ট্রাই করেন তারা এই প্রসেসে অনেকেই তো অনেকভাবে ট্রাই করেছেন, এই প্রসেসে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজা। কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব মূল রেসিপিতে। আশা করছি যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। এর জন্য আমি চলে যাচ্ছি ছাদে আমার লেটুস পাতার গাছ আছে, আমি ওখান থেকেই পাতাটা উঠিয়ে নেব। তো গাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো ছাদে আমি উঠে এসেছি গাছ থেকে। এখন আমি পাতাটা উঠিয়ে নেব। চাইলে আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন এবং যখন তখনই তৈরি করে খাওয়ার জন্য সাথে আপনারা লেটুস পাতার গাছ লাগিয়ে নিতে পারেন। গাছ থেকে উঠিয়ে বার্গার খাওয়ার টেস্টটাই আলাদা। এখন আমি কেটে নেব, দুটা আমি বানিয়ে নেব, এই জন্যই দুটা পাতা আমি কেটে নেব। আশা করছি আপনারাও এভাবে গাছে লাগাতে পারবেন খুব সহজেই। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, পাতলা করে স্লাইস করে নিয়েছি। চাইলে আপনারা এর চেয়েও বড় টুকরা করে নিতে পারেন। হঠাৎ করে আজকে মাইশা রিয়া বার্গারটা খাবে, তাই আমি রান্না করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে আসলাম। আমি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি এবং মাঝে মাঝে একটু থেতলে করে নিলে ভালো হয়, বা কাঁটা চামচ দিয়ে আপনারা চাইলে খুঁজেও নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বারবিকিউ সসটা, আমি দিয়ে দিলাম 1 চামচ। যেটুকু মাংস নেবেন আপনারা মাপ করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 চামচ এবং রসুনের পেস্ট 1/2 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, 4 চামচ দিয়ে 1 চামচ। এবং এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া। দিয়ে দিলাম কাবাবের মশলা এবং দিয়ে দিলাম বিট লবণ। লবণের পরিবর্তে আমি বিট লবণটা অ্যাড করেছি, চাইলে আপনারা লবণও অ্যাড করে দিতে পারেন। এখন আমি দিয়ে দেব সিরকা বা ভিনেগার 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হট চিলি সসটা দিয়ে দিলাম 1/4 চামচ হবে। এর মধ্যে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি লেবুর রস, রেগুলার রান্নার তেলটা আমি পরে অ্যাড করে দিয়েছি। এর সঙ্গে 2 চামচ অথবা 1 চামচ আপনারা রেগুলার রান্নার তেলটা অ্যাড করে দেবেন। খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। 2-1 ঘন্টার জন্য আপনারা রেখে দিতে পারেন, তবে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন আপনার মাংসের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে আবারও 1 মিনিটের মতো মেখে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। অবশ্যই ভালো করে খুঁজে বা থেতলে করে নেবেন। চলে আসলাম, ওটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সসটা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে মায়োনেজ। এখানে আমি মায়োনেজটা এক্ষুনি করে নিলাম। মায়োনেজটা আপনারা করে নিয়ে অবশ্যই নর্মাল ফ্রিজে 7 দিন রেখে খেতে পারবেন। আমি 1/4 কাপটা দিয়ে দিব। তবে মায়োনেজটা একটা ডিম যদি হয় তবে আপনারা 1 টেবিল চামচ লেবু এবং 1 টেবিল চামচ সিরকা দিবেন এবং সামান্য একটু 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটো সস 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম, তবে আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। এবং দিয়ে দিচ্ছি হট চিলি সস। এখন দিয়ে দিচ্ছি তেলে নেওয়া গোলমরিচের গুঁড়া। আমি এটা কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ। দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, চাইলে আপনারা লবণ অ্যাড করে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব সামান্য একটু চিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এ প্রসেসে আপনারা তৈরি করে নিতে পারেন সসটা। এটা আমি দিয়ে দেব বার্গারের ওপরে। ঠিক এরকম করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তবে মায়োনেজটা আপনারা যে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম ওই প্রসেসে আপনারা তৈরি করে নিতে পারেন। একটা ডিমের জন্য 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লেবু
এবং গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিবেন বা হাফ চামচ, একদম পারফেক্ট হবে আপনার মায়োনেজটা। এবং 7 দিন নর্মাল করে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। এবং চলে আসলাম আমি পরের স্টেপে। এখানে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চিকেনটা এখন আমি ড্রাই রোস্ট করে নেব। এর জন্য চাইলে আপনারা আমি রেগুলার রান্নার তেলই দিয়ে দিলাম, সামান্য একটু তেল, বেশি দরকার নেই, সামান্য একটু তেল দিলেই হবে। চাইলে আপনার বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। সামান্য একটু দিয়ে আমি চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দেবো এবং একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এক একে আমি পিস করে দিয়ে দিব। ঢাকনা ছাড়াই রান্না করে নিতে হবে। এভাবে সবগুলোই আমি চিকেনগুলো পুরো ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে ড্রাই রোস্ট করে নেব। চাইলে আপনারা এই প্রসেসে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এভাবে সবগুলোই আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশে হয়ে আসা পর্যন্ত। এক পাশে হয়ে গেলে এভাবে পলটে দিতে হবে। যারা কখনোই বাসায় ট্রাই করেনি, নতুনদের উদ্দেশ্যে বলছি, তারা এভাবে করে দেখবেন, ভীষণ ভীষণ মজা। একদম ফাস্টফুডের মতোই। যারা কখনো ট্রাই করেনি এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই মজা। এটা আসলে মুখের কথা না, যখন এই প্রসেসে আপনারা করে দেখবেন ভীষণই মজা লাগবে। নিজের হাতে বানানো টেস্টটাই আলাদা। এপাশে বলে দিয়ে আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব হয়ে আসা পর্যন্ত। পোল্টে দেওয়া হয়ে গেছে। এখানে আমি বারবিকিউয়ের সঙ্গে সামান্য একটু রেগুলার রান্নার তেল মিক্সড করে চিকেনের ওপরে একটু দিয়ে দিব। এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করুন প্লিজ। আবারও বলছি, ভীষণই মজা হয়েছিল। মাইশা এত তৃপ্তি করে খেয়েছে যে বলে বোঝানো যাবে না, এতটাই টেস্টি হয়েছিল। এভাবে আমি ওপরে একটু প্রলেপ দিয়ে দিব, দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে নামিয়ে নেব। চলে যাচ্ছে আমি পরের স্টেপে। এখানে আমি বার্গার বানটা টোস্ট করে নেব, এই জন্য দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এপাশ ওপাশ দুই পাশে টোস্ট করে নেব। চাইলে আপনারা বাটার দিয়েও টোস্ট করে নিতে পারেন, তবে আমি যেটুকু তেল ছিল ওইটুকু তেল দিয়েই করে নিয়েছি। টোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো টমেটো নিয়েছি এবং চাইলে আপনারা, আমার বাসায় শসা নেই আর কি, এই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। এবং এখানে কিছু পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি এবং এর সঙ্গে বিট লবণ সামান্য একটু অ্যাড করে দেব এবং দিয়ে দেব কিছুটা সামান্য একটু ভিনেগার বা সিরকা দিয়ে পেঁয়াজটা আমি মেখে নেব। 1 চামচের মতো হবে বা 1.5 চামচের মতো হবে, দিয়ে দিলাম। চাইলে আপনারা শসাটা অ্যাড করে দিতে পারেন। মেখে নেওয়া হয়ে গেছে, এটা আমি এক পাশে রেখে দেব। এখন আমি বার্গারটা তৈরি করে নেব। সব প্রসেস আমার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি সাজিয়ে নেব। এর জন্য এখানে আমি যে বার্গারের রুটিটা টোস্ট করে নিয়েছি ওইটা আমি এখন সাজাবো। মাইশা খাবে। চলে যাচ্ছে আমি পরের স্টেপে। এখানে আমি যে রুটিটা টোস্ট করে নিলাম, এর জন্য এখানে নিয়েছি এবং আমি যে সসটা তৈরি করে নিলাম মায়োনেজ এবং টমেটো দিয়ে, এই সসটা একটু প্রলেপ দিয়ে দেব। যে যেরকম খাবেন ওই রকমই দিয়ে দিবেন, তবে আমাকে একটু ভালো লাগে বেশি দিলে। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এরকম উপরে দিয়ে দিব। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেটুস পাতাটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি লেটুস পাতাটা এর উপরে দিয়ে দেব। গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি, দিয়ে এখন আমি যে চিকেনগুলো রান্না করে নিয়ে আসলাম এই চিকেনগুলো এর উপরে দিয়ে দেব।
চিকেনগুলো দিয়ে আমি সাজিয়ে নেব। তবে চিকেনটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তবে আপনারা যেরকম খাবেন ওই রকমই দিয়ে দেবেন। আমি আমার পছন্দ অনুপাতে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি টমেটো দিয়ে সাজিয়ে নেব। চাইলে আপনারা শসা দিয়ে তারপর একটা টমেটো দিয়ে সাজিয়ে নিতে পারেন। দিয়ে এখন আমি পেঁয়াজের যে রিংগুলো করে রেখেছিলাম এই পেঁয়াজের রিংগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিব। এর সঙ্গে অ্যাড করে দিয়ে রুটির যে আর এক পাশটা আছে ওটাতে আমি আবারও মায়োনেজটা লাগিয়ে নেব। বা যে চিজটা এখানে আমি নিয়েছি, চিজটা এখান থেকে আমি কেটে নিয়েছি। চিজটা দিলে বেশি ভালো হয়, এর জন্য আমি চিজটা দিয়ে নিলাম। এখন আমি এই তো আবারও এরকম প্রলেপ দিয়ে নেব সসটা। এরকম আমি একটু বেশি করে দিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নেবেন। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই হবে। এই তো তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেছে। আমি আরেকটা একই প্রসেসে তৈরি করে নেব। পুরোটা দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এরই মাঝে আমি দুটাই, চাইলে আপনারা এর মধ্যে সসের কাঠি দিতে পারেন এবং আমি টুথপিকের কাঠিটাই দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরেরটা আমি একই প্রসেসেই এরকম করে নিচ্ছি, তবে চিজটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। চিজটা আমি একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি সাজিয়ে নেব। আগের একই প্রসেসেই আমি সাজিয়ে নেব। তবে মাইশা খাবে এজন্য বসে আছে আর কি। মাইশার ইয়াদের ভীষণই পছন্দ। দেখুন আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এর আগে আমি দেখিয়ে দিয়েছি বানটা কিভাবে তৈরি করতে হয়, বার্গার বানটা। চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তৈরি হয়ে গেল এরই মাঝেই চিকেন বার্গার। এখন মাইশা খাবে। দেখুন আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। চিকেন বার্গারের বানটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা কারণ দেখালাম না, এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই তো দেখুন মাইশা কীরকম করে খাওয়া শুরু করে দিয়েছে, বসে আছে। তৈরি হয়ে গেল এরই মাঝেই খুব সহজে চিকেন বার্গার। এই তো এতটাই মাইশার পছন্দ, মাইশা খাওয়া শুরু করে দিয়েছে। তোলার আগেই মাইশা খাওয়া শুরু করে দিয়েছে। ভীষণ ভীষণ পছন্দ। আমার আজকের এই বার্গার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন আসবো। আল্লাহ হাফেজ।